নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের ঝাল। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 5 পিস রুই মাছ। রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর মাছগুলোকে ভাজবো, তার আগে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 টিস্পুন করে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিয়ে মাছগুলোকে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপর মাছগুলোকে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে একটু বেশি পরিমাণেই সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, এরপর আরেকটা দিক উল্টে দিচ্ছি। এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লাল করে ভেজে তেল থেকে তুলে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম বেশ সুন্দর বাদামি রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে মশলার কালারটা বেশ সুন্দর আসবে এবং টেস্টটাও ব্যালেন্স হবে। আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে এরকম পেস্ট করে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন টমেটো সস। এরপর মিডিয়াম ফ্লেমে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন মশলার কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা পুরোপুরি কষে গেছে। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই, যেহেতু এটা রুই মাছের ঝাল তাই খুব বেশি গ্রেভি কিন্তু এই রান্নাটা হবে না, একটু গামাখা মতন হবে। ঝোলটা ফুটে উঠলে একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এরপর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব আরও 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট বাদে এখন গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। রুই মাছের ঝাল কিন্তু একদমই তৈরি। শুধু নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। এরপর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রুই মাছের ঝাল গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদমই তৈরি। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।